জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। বন্ধুরা, অগ্নিবীর আর্মি তার সাথে সাথে পার্মানেন্ট আর্মি ভর্তি, এই দুটো ভর্তি 2025-এ এজ কত থাকবে, অর্থাৎ 17.5 থেকে 21 থাকবে নাকি 25 থাকবে, তার সাথে সাথে জিডি এবং নার্সিং অ্যাসিস্ট্যান্টের এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু এ টু জেড ডিটেলস, এজ লিমিট, এডুকেশান কোয়ালিফিকেশান, বয়স কী লাগবে, বয়স কি 18 থেকে 23 হবে, সম্পূর্ণ ডিটেলস, এজ লিমিট আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিতে চাই। তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হতে সাবস্ক্রাইব করবে, আর রিলেটেড আপডেট ভিডিও সবার প্রথমে পেয়ে যাবে। প্রথমে বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি, যারা জিডির ক্যান্ডিডেট আছো, তোমাদের 2025-এর আপকামিং ভ্যাকেন্সিতে তোমাদের কি এজ 17.5 থেকে 23 হবে, তার সাথে সাথে তোমাদের কি ক্রাইটেরিয়াগুলো থাকবে। বন্ধুরা প্রথমে বলে দিচ্ছি, অগ্নিবীর জেনারেল ডিউটির ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের এজ এই বছরও চেঞ্জ হবে না, অর্থাৎ যেই এজটা রাখা হয়েছিল 17.5 থেকে 21 সেটাই কিন্তু থাকবে। যেটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি অর্থাৎ নার্সিং অ্যাসিস্ট্যান্ট, তার কিন্তু এজ 17.5 থেকে 23 হবে, সেটা কিন্তু আমি তোমাদের পরে বলে দিচ্ছি। এখানে বন্ধুরা জিডির জন্য 45% নাম্বার টোটালের ওপরে এবং 33% নাম্বার প্রত্যেকটা সাবজেক্টে 10 পাসের উপরে লাগছে, ঠিক আছে, মাধ্যমিক পাসের উপরে লাগছে। এবং তুমি যদি এলএমবি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে কিন্তু তুমি ড্রাইভার পোস্টের জন্য পরে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবং এডুকেশান কোয়ালিফিকেশান তুমি যদি গোর্খা হয়ে থাকো তাহলে শুধুমাত্র তোমাকে 10 পাসের উপরে এখানে তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে। তাছাড়া তোমাদের আমি বলে দিচ্ছি এখানে এজ লিমিট কত রাখা হয়েছে। এজ লিমিট বন্ধুরা 17.5 থেকে 21, ডি ও বি যেটা মূল ইম্পর্টেন্ট, ঠিক আছে, এজ লিমিট সেটা হচ্ছে 1 অক্টোবর 2004 থেকে 1 এপ্রিল 2008-এর মধ্যে যদি তোমার ডি ও বি হয়ে থাকে তাহলে অগ্নিবীর জেনারেল ডিউটির জন্য তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং তার সাথে সাথে প্রথমে যে ক্রাইটেরিয়াটা বললাম, অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে যে কোনো বোর্ড থেকে, তার সাথে সাথে 45% নাম্বার টোটালের ওপরে, 33% নাম্বার প্রত্যেকটা সাবজেক্টে পেতে হবে, তবেই কিন্তু তুমি অগ্নিবীর জেনারেল ডিউটির জন্য এই পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তো বন্ধুরা অ্যাপ্লিকেশান কবে থেকে হবে সেটি যদি তুমি জিজ্ঞাসা করো, ভিডিওতে আগে যাওয়ার আগে বন্ধুরা তোমাদের বলে দিই, যারা কিন্তু আর্মির প্রার্থী আছো, অগ্নিবীর আর্মি বা পার্মানেন্ট আর্মি, ডেসক্রিপশানের লিঙ্ক থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু মোর আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাবে, তাদের বলে দিচ্ছি। তারপর কিন্তু আমি টেকনিক্যালের কথাটায় আসছি। বন্ধুরা অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট অর্থাৎ কোন ডেট থেকে তোমাদের অ্যাপ্লিকেশান হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। 13ই ফেব্রুয়ারি 2025-এর কাছাকাছি, ঠিক আছে, এর থেকে 7 দিন আগে অথবা 7 দিন পরে, ঠিক আছে। এটা কিন্তু আমি তোমাদের টেন্টেটিভ ডেট বলে দিচ্ছি, যেটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এইরকম ডেটে এসেছিলো, ঠিক আছে। তোমরা ধরে রাখো 2025 2 ফেব্রুয়ারি, ঠিক আছে, ফেব্রুয়ারি কিন্তু সেকেন্ড উইকের মধ্যে অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর এবং পার্মানেন্ট ভ্যাকেন্সি, ঠিক আছে। তার সাথে সাথে অ্যাপ্লিকেশান কিন্তু চলবে 1 মাস ধরে, প্রায় ধরে নাও 22শে মার্চ 2025 অবধি অ্যাপ্লিকেশান চলবে। তার সাথে সাথে তোমরা যদি জিজ্ঞেস করো এই অ্যাপ্লিকেশানের প্রথমে যেহেতু কম্পিউটার বেস এক্সামিনেশান হবে, সিবিটি এক্সাম হবে, তার ডেট কবে, তো তার ডেট কিন্তু প্রায় এপ্রিল মাসের 3য় সপ্তাহে, ঠিক আছে, প্রায় কিন্তু 22শে এপ্রিলের পর, ঠিক আছে, 20-22 এপ্রিলের পরেই হয়ে থাকে এক্সাম, ঠিক আছে। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার অনুযায়ী আমি একটা টেন্টেটিভ ডেট তোমাদের বললাম। তার সাথে সাথে এখানে তোমাদের বলে দিচ্ছি অ্যাপ্লিকেশান করার জন্য অগ্নিপথ স্কিম অথবা যে কোনো পার্মানেন্ট ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের চার্জ লাগছে 250 টাকা, ঠিক আছে, 250 টাকা কিন্তু লাগবে চার্জ। 250 টাকা হলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি, যারা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করে থাকো, এখানে তোমাদের এজ লিমিট কত লাগছে, তার সাথে সাথে এখানে তোমাদের ভ্যাকেন্সির যে ডিটেলস অর্থাৎ এডুকেশান কোয়ালিফিকেশান কত লাগছে। বন্ধুরা সোলজার টেকনিক্যাল এনএ অর্থাৎ নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তার সাথে সাথে যে কোনো ইন্টারমিডিয়েট বোর্ড থেকে তোমাকে সায়েন্স পাস হতে হবে, যেখানে তোমাকে সাবজেক্ট রাখতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি, তার সাথে সাথে ইংলিশ, ঠিক আছে। এই 4টা সাবজেক্ট কিন্তু লাগছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, প্রত্যেকটা সাবজেক্টে 50% নাম্বার পেতে হবে, ঠিক আছে, টোটালের ওপরে 50% নাম্বার এবং 40% নাম্বার প্রত্যেকটা সাবজেক্টে। অথবা তুমি যদি 10+2 উচ্চ মাধ্যমিক পাস হও, সায়েন্স শাখায় ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুওলজি, তার সাথে সাথে ইংলিশ, এই সাবজেক্টগুলো তোমার যদি থেকে থাকে তাহলেই তুমি কিন্তু এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে। মিনিমাম 50% মার্কস এবং টোটালের উপরে 40% মার্কস প্রতিটা সাবজেক্টে পেলে তাহলেও কিন্তু তুমি এই ভ্যাকেন্সি অর্থাৎ সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। তার সাথে সাথে বন্ধুরা এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি এবং এখানে এজ থাকে 17.5 থেকে 23। বন্ধুরা অগ্নিপথ স্কিম, তাও অগ্নিপথ স্কিমে কিন্তু 17.5 থেকে 21 অবধি এজ থাকে। পার্মানেন্ট যে ভ্যাকেন্সি সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং সিপাহি ফার্মা, এই দুটি ভ্যাকেন্সিতে এজ থাকে 17.5 থেকে
2023। তো এখানে তোমাদের ডিওবি কাউন্ট করা হবে 1 অক্টোবর 2002 থেকে 1 এপ্রিল 2008 মধ্যে। যাদের যাদের ডিওবি তারা কিন্তু 2025 ভ্যাকেন্সিতে অ্যাপ্লিকেশান করতে পারবে সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট। এখানে কিন্তু মূল যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকে সায়েন্স থাকতে হবে, না হলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে, সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট। নেক্সট তোমাদের বলে দিচ্ছি যারা কিন্তু সিপাহি ফার্মার জন্য অপেক্ষা করো, সিপাহি ফার্মার ভ্যাকেন্সি কবে বেরোবে বন্ধুরা। অগ্নিবীর আর্মি তার সাথে সাথে পার্মানেন্ট আর্মির সাথে সাথেই সিপাহি ফার্মারও কিন্তু ভ্যাকেন্সি বেরোবে। তো সিপাহি ফার্মার ভ্যাকেন্সি বেরোনোর জন্য এখানে তোমাদের এলিজিবিলিটির কন্ডিশন কী চাওয়া হয়েছে, এখানেও তোমাদের 10+2 উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে সাথে এখানে কিন্তু তোমাকে ডি ফার্ম করা থাকতে হবে, ঠিক আছে। ডি ফার্ম এখানে তোমার করা থাকলে তবেই কিন্তু তুমি সিপাহি ফার্মার ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। এখানে 55% নাম্বার অর্থাৎ 55% নাম্বার প্রত্যেকটা সাবজেক্টে, অর্থাৎ সিপাহি ফার্মাসিস যে কাউন্সিল সেখানে কিন্তু তোমাকে পেতে হবে। তার সাথে সাথে যে ফার্মাসি কাউন্সিল আছে অর্থাৎ বি ফার্মেও তুমি যদি 50% নাম্বার পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ান উইল অলসো বি এলিজিবল, ঠিক আছে। তো অর্থাৎ তুমি যদি ইন্ডিয়ার ফার্মাসি কাউন্সিল ইউনিভার্সিটি থেকে পড়ে থাকো সেক্ষেত্রেও তোমার কিন্তু এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই কটা ক্রাইটেরিয়া যেটা কিন্তু সিপাহি ফার্মার ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে সাথে ডি ফার্ম অথবা বি ফার্ম যেখানে তোমাকে 50% নাম্বার টোটালের উপরে পেতে হবে, ঠিক আছে, অ্যাভারেজ 50% নাম্বার। তাছাড়া ফার্মেসি অফ ইন্ডিয়ান এখানেও তুমি এই থেকেও পড়ে থাকলে তুমি এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। এখানে এজ লিমিট সবচেয়ে বেশি থাকে 19 থেকে 25 অবধি এখানে ডিওবি থাকে, ঠিক আছে। এখানে তোমাদের ডিওবিটা কাউন্ট করা হবে 1 অক্টোবর 2000 থেকে 1 এপ্রিল 2006 মধ্যে। যাদের যাদের ডিওবি তারাই কিন্তু এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে। আশা করি তোমাদের কিন্তু ক্লিয়ার করে পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি, ঠিক আছে। তো নেক্সট তোমাদের আমি লাস্ট কিন্তু আরেকটা কথা বলে দিই, অ্যাপ্লিকেশান শুরু হবে 2 ফেব্রুয়ারি 2025 এবং শেষ হবে মার্চের 2nd উইকের পরে অ্যাপ্লিকেশান শেষ হবে। সিবিটি এক্সাম হবে 22 এপ্রিল 2025 মধ্যে। অনলাইন অ্যাপ্লিকেশান চার্জ 250 টাকা, ঠিক আছে। তো যারা কিন্তু তোমরা ক্যান্ডিডেট আছো ডেসক্রিপশানের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, যে এআরওর ক্যান্ডিডেট আছো, যখন ভ্যাকেন্সি আসবে আমি কিন্তু A to Z আপডেটগুলো সবার প্রথমে আমার এই ইউটিউব চ্যানেলে প্রোভাইড করব। ততক্ষণ অবধি জয়েন সবাইকে।